নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত যে স্টেট অফ অন্ধ্রপ্রদেশের সাম্প্রতিক বিজ্ঞপ্তি তা নিয়ে নিশ্চয়ই সকলে বেশ চিন্তিত রয়েছেন। সেই আবহে আজকের ভিডিও, যেখানে আপনাদের সঙ্গে শেয়ার করব যে টেট সংক্রান্ত অন্ধ্রপ্রদেশ সরকারের এই যে নোটিফিকেশনস বা বিজ্ঞপ্তি, সেটি খুব তাড়াতাড়ি কোর্টে খারিজ হয়ে যেতে চলেছে। কেন বলছি এ কথা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন এটি সেই বিজ্ঞপ্তি যেটি 24শে অক্টোবর 2025 প্রকাশিত হয়েছে। প্রথমেই দেখুন রেফারেন্স হিসেবে যেগুলি রয়েছে তার মধ্যে যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট, প্রথমেই আরটি অ্যাক্ট 2009কে রেফার করা হয়েছে। তারপরে এনসিটির গেজেট নোটিফিকেশনস অ্যাবাউট মিনিমাম কোয়ালিফিকেশনস ডেটেড 23/8/2010 তাকে মেনশন করা হয়েছে। তার পাশাপাশি এনসিটির যে গাইডলাইন্স রয়েছে টেট কন্ডাক্ট কিভাবে হবে, যেটি 11/2/2011-তে প্রকাশ হয়েছিল, তার উল্লেখ রয়েছে। তার পাশাপাশি আপনাদের দেখাতে চাইব সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে 1 সেপ্টেম্বর 2025 টেটের ম্যাটারে, সেটিরও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ এর যে অ্যাপ্লিকেশনস থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি পুরোটাই কিন্তু কম্পিউটার বেসড হবে, যেটি কিন্তু স্টেট অফ অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এই প্রথম হতে চলেছে। তার পাশাপাশি দেখুন এখানে বলা হচ্ছে অল দোজ অ্যাসপায়ারিং টু বি টিচার্স ইন স্টেট গভর্নমেন্ট। এখানে অ্যাসপায়ারিং টু বি টিচার্স মানে টিচার্স হতে চাইছে যারা, তাদের কথা কিন্তু উল্লেখ করা হচ্ছে এখানে। পাশাপাশি কাদের এখানে ইনক্লুড করা হচ্ছে, প্রাইভেট এডেড স্কুলস অ্যান্ড প্রাইভেট আনএডেড স্কুলসও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। পাশাপাশি গভর্নমেন্ট স্কুলস যেগুলি রয়েছে বা স্পন্সর্ড তারা তো রয়েছে, এবং বিএডের যে যোগ্যতামান সেটির উল্লেখ করা রয়েছে। মূল যে বিষয়টি সেটি দেখুন, টেট ফর ইন সার্ভিস টিচার্স। এখানে কি বলছে, ইন সার্ভিস টিচার্সদের জন্য ঠিক কি বলা হচ্ছে দেখুন। অ্যাজ পার দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন সিভিল অ্যাপিল নাম্বার 1385/2025, in service teachers who were recruited prior to the enactment of the RT Act and having more than 5 years service to retire on superannuations must qualify the TET, অর্থাৎ 5 বছরের বেশি সার্ভিস থাকলে তাদের টেট কোয়ালিফাই করতেই হবে, সেটির উল্লেখ করা রয়েছে। দ্য সেকেন্ডারি গ্রেড টিচার্স অর্থাৎ এসজিটি অ্যান্ড স্কুল অ্যাসিস্ট্যান্ট বা এসএ হু ডু নট হ্যাভ এ টেট কোয়ালিফিকেশনস মে অ্যাপিয়ার। দেখুন এই শব্দটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মে অ্যাপিয়ার মানে টিচার্সদের উপর ছেড়ে দেওয়া হচ্ছে, মাস্ট অ্যাপিয়ার বলা হচ্ছে না। তো এই যে টেকনিক্যাল ব্যাপার সেটিও কিন্তু বেশ উল্লেখ্য। মে অ্যাপিয়ার ফর পেপার 1A/1B, অর্থাৎ পেপার 1-এর কথাই বলা হচ্ছে, যেটি নর্মাল পেপার সেটিকে এ বলা হচ্ছে, আর যেটি স্পেশাল এডুকেটরদের জন্য সেটি হচ্ছে বি, অর্থাৎ প্রাইমারি টিচারদের জন্য, এবং 2A/2B অর্থাৎ এটি আপার প্রাইমারির জন্য। ইন দেয়ার কনসার্ন সাবজেক্ট, তাদের সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং এপি টেট অন্ধ্রপ্রদেশ টেট অ্যাজ ডিটেলড অ্যাট রুল 5.1, 5.2, 5.3, 5.4 ইন জিও MS নাম্বার 36 স্কুল এডুকেশনস ব্যাকেটে রয়েছে সার্ভিসেস 1 ডিপার্টমেন্ট ডেটেড 23/10/2025 ইজ exempted for all in-service teachers serving in all government and private aided institutions, অর্থাৎ এই 23শে অক্টোবর 2025, অর্থাৎ এই বিজ্ঞপ্তি 24শে অক্টোবর বেরিয়েছে, তার ঠিক একদিন আগে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া রয়েছে 5.1, 5.2, 5.3, 5.4-এ, সেই বিষয়ে ইন সার্ভিস সমস্ত টিচার্সদেরকে এক্সেম্প্ট করা হচ্ছে, অর্থাৎ সেই যোগ্যতামান না থাকলেও তারা টেটে অ্যাপ্লাই করতে পারবে। যে বিজ্ঞপ্তি বা যে রেফারেন্সের কথা এখানে বলা হচ্ছে MS নাম্বার 36, তো চলুন সেটি আবার একটু দেখে নিই। দেখুন এই সেই MS নাম্বার 36 ডেটেড 23/10/2025 গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এখানে প্রথমেই বেশ কিছু বিজ্ঞপ্তিকে রেফার করা হয়েছে, তার মধ্যে আমি আপনাদের স্পেশাল অ্যাটেনশনস দিতে বলবো। ফ্রম দ্য ডিরেক্টর অফ স্কুল এডুকেশনস, দেখুন ডেটেড
15/10/2025 অর্থাৎ অন্ধ্রপ্রদেশের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টরের থেকে আসা একটি চিঠি, যেটির তারিখ ছিল 15 অক্টোবর 2025। তার ভিত্তিতে কিন্তু এই টেট নেওয়ার যে নোটিফিকেশান সেটি কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে দেখুন, দ্য ডিরেক্টর অফ স্কুল এডুকেশনস ইন হিজ লেটার, এই যে 13 নম্বরে উল্লেখ করা রয়েছে, রিড অ্যাবাভ হ্যাজ স্টেটেড দ্যাট ইন দ্য রেফারেন্স ফার্স্ট, অর্থাৎ প্রথম যেটি রয়েছে 8টি, তার সাপেক্ষে তিনি কি বলছেন 23 আগস্ট 2010-এর বিজ্ঞপ্তির কথাও বলা হচ্ছে অ্যান্ড অ্যামেন্ডমেন্টের কথাও বলা হচ্ছে। তার পাশাপাশি এখানে বলা হচ্ছে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কন্ডাক্ট teachers eligibility test at least once a year for all persons who aspire to become teachers for class 1 to 8 in all schools, অর্থাৎ প্রত্যেক বছরে একবার করে অন্তত টেট নেওয়ার কথা এখানে বলা হচ্ছে। তার পাশাপাশি দেখুন, অ্যাজ পার দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জাজমেন্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার, সেই অঞ্জুমান ইসাদি তালিম ট্রাস্টের যে জাজমেন্টের যে নাম্বার, অ্যাপিল নাম্বার 1385, তার উল্লেখ করা রয়েছে, hence such all in-service teachers may appear for teachers eligibility test to acquire requisite qualifications in the current positions, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যে রিকুইজাইট কোয়ালিফিকেশনস অর্জনের জন্য তারা কিন্তু টেটে বসতে পারে, তার উল্লেখ করা হচ্ছে। দ্য ডিরেক্টর অফ স্কুল এডুকেশনস হ্যাজ দেয়ারফর রিকোয়েস্টেড টু ইস্যু গাইডলাইন্স টু কন্ডাক্ট এপি টেট, সেই জন্য তারা এপি টেটের গাইডলাইন প্রকাশ করছেন এবং সেখানে তারা বলছেন কম্পিউটার বেসড টেস্ট হবে সিভিটি। দেখুন, এই সেই 5.1 যেখানে যে কোয়ালিফিকেশনস মেনশন করা হয়েছে সেটি এক্সেম্পট করা হয়েছে ইন সার্ভিস টিচার্সদের জন্য। কি বলা হয়েছিল 5.1-এ সেটি দেখুন, মিনিমাম কোয়ালিফিকেশনস ফর পেপার 1 অ্যাজ পার এনসিটি নর্মস 1 to 5. The minimum required pass percentage of marks in the prescribed qualifications after 2011 for appearing EPTET is as follows. 11 কথা কেন আসছে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, মিনিমাম কোয়ালিফিকেশন সংক্রান্ত এনসিটির যে নোটিফিকেশানস তার অ্যামেন্ডমেন্ট হয়েছিল এই 2011 সালে, সেই জন্য 2011 সালের পরে যারা তাদের জন্য কি মিনিমাম কোয়ালিফিকেশানস রাখা হচ্ছে দেখুন, ইন্টারমিডিয়েট অবলিক সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ এইচএস পাস করার কথা বলা হচ্ছে উইথ 50% মার্কস, আর এসসি এসটিদের জন্য বা অন্যান্যদের জন্য 45% মার্কস প্লাস ডিএলএডের কথা এখানে মোদ্দা কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে নিজেরাই কিন্তু ডিমার্কেশনস করছে। আফটার 2011 তার একটি পার্সেন্টেজের উল্লেখ করা হচ্ছে। এরপরে দেখুন বিফোর 2011 সেক্ষেত্রে কি বলা হচ্ছে এইচএসে 45% মার্কস, অর্থাৎ তারা নিজেরাই কিন্তু স্বীকৃতি দিচ্ছে এই নোটিফিকেশানের যে বেস সেখানে কারোর পরে হলে 50%, আগে হলে 45%, অর্থাৎ এখানে কিন্তু তারা এনসিটির যে 2011-র যে অ্যামেন্ডমেন্ট বিজ্ঞপ্তি তাকে মান্যতা দিচ্ছেন, অর্থাৎ দুটি ক্যাটাগরিতে ভাগ করছেন এই মিনিমাম কোয়ালিফিকেশানসকে। আর 5.2-তে যেটি ছিল সেটি স্পেশাল এডুকেটরদের জন্য, তার পাশাপাশি 5.3-তে যেটি ছিল সেটি আপার প্রাইমারির জন্য। এই আপার প্রাইমারির জন্য দেখুন আফটার এবং বিফোর এই দুটি ভাগে কিন্তু পুরো বিষয়টি ভাগ করে বলা হয়েছে। একটু চলুন দেখে নিই যে এনসিটির টেট সংক্রান্ত গাইডলাইন্সে এই ধরনের এক্সেমশনস করার বিষয়ে ঠিক কি বলা হচ্ছে, আদৌ কি স্টেট অফ অন্ধ্রপ্রদেশ এই এক্সেমশনস ইন সার্ভিস টিচার্সদের জন্য দিতে পারে কি না পারে, তো চলুন সেটি দেখে নিই। এই সেই এনসিটির যে গাইডলাইন্স বিজ্ঞপ্তি টেটের বিষয়ে 11 ফেব্রুয়ারি 2011, যার উল্লেখ কিন্তু অন্ধ্রপ্রদেশের যে টেট বিজ্ঞপ্তি সেখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। এখানে কি বিষয়টি বলা হচ্ছে দেখুন, গাইডলাইন্স ফর কন্ডাক্টিং টিচার্স এলিজিবিলিটি টেস্ট আন্ডার দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনস অ্যাক্ট 2009। এখানে কি বলা হচ্ছে, এটি একটি এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস ফর এ পারসনস টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ টিচার্স ইন এনি অফ দ্য স্কুলস রেফার টু ইন ক্লজ ব্র্যাকেটের মধ্যে স্মল এন। টু বি এলিজেবল এই কথাটি কিন্তু বিশেষভাবে দ্রষ্টব্য। টু বি এলিজেবল অর্থাৎ নিউ যারা পরীক্ষায় বসবেন অর্থাৎ ফ্রেশার্স তাদের জন্যই কিন্তু এখানেও রেফার করা ছিল, এবং ইন সার্ভিসদের কথা কিন্তু এই নোটিফিকেশনে কিচ্ছু বলা নেই। যাই হোক, দেখুন এখানে কি বলা হচ্ছে, হুইচ উইল বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, অর্থাৎ এখানে ধরুন স্টেট অফ অন্ধ্রপ্রদেশ এলিজিবিলিটি
কি এলিজিবিলিটির কথা বলা হচ্ছে, দ্য ফলোয়িং পারসনস শ্যাল বি এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য টেট, অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরাই টেটে বসার জন্য উপযুক্ত। A person who has acquired the academic and professional qualifications specified in the NCT notifications dated 23 আগস্ট 2010, অর্থাৎ 23 আগস্ট 2010-এ বিজ্ঞপ্তিতে যে একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনস অর্জন করার কথা বলা হয়েছে সেটি থাকলে তবেই তারা টেট দিতে পারবে। এ পারসন হু ইজ পারসুইং এনি অফ দ্য টিচার্স এডুকেশন কোর্সেস রেকগনাইজড বাই দ্য এনসিটি অর দ্য আরসিআই অ্যাজ কেস মে বি স্পেসিফাইড ইন দ্য এনসিটি নোটিফিকেশনস ডেটেড 23 আগস্ট 2010, অর্থাৎ দ্য এলিজিবিলিটি কন্ডিশনস ফর অ্যাপিয়ারিং ইন টেট মে বি রিল্যাক্সড ইন রেসপেক্ট অফ এ স্টেট or union territory which has been granted relaxations under subsections 2 of the section 23 of the RT Act, অর্থাৎ সেই সমস্ত রাজ্য সরকার বা ইউনিয়ন টেরিটরি টেটের কন্ডিশনের ব্যাপারে রিল্যাক্সেশনস দিতে পারে, যাদেরকে অলরেডি রিল্যাক্সেশনস যে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে। The relaxations will be specified in the notifications issued by the central government under that subsections, অর্থাৎ এটি আরটির যে সেকশন 23-র সাবসেকশন 2-তে এখানে যে শিক্ষক যে প্রশিক্ষণ যে সংস্থা তার অপ্রতুলতার জন্য বিশেষ যে সময়সীমার ছাড় দেওয়া হয়েছিল, সেই সমস্ত যে স্টেট তারা কিন্তু টেটের বিষয়ের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে রিল্যাক্সেশনস করতে পারে সেটি বলা হয়েছিল। এবং করতে পারে মানে কি, যারা পাঠরত রয়েছে এই ধরনের বিষয় তাদের ক্ষেত্রে কিন্তু এই টেটে বসার অনুমতি দেয়া, বা যাদের যে ডিএলএড নেই তাদেরকেও টেটে বসার অনুমতি দেয়া, এটি করতে পারে বলা হয়েছিল। পার্টিকুলারলি সেই স্টেটগুলিকে যাদের রিল্যাক্সেশনস দেওয়া হয়েছিল এবং সেই সময় পর্বের জন্য তাদের এটি করার পারমিশনস ছিল, এবং যেটি অলরেডি ওভার হয়ে গেছে সেই সময়সীমা। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে এনসিটির ফ্রেম করা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটি যেমন ধরুন এইচএসে 50% মার্কস এবং ডিএলএড, এটি না থাকলেও কাউকে টেটে বসতে দেওয়ার বা তাকে এই বিষয়ে এক্সেমশনস দেওয়ার অধিকার কোনো স্টেট গভর্নমেন্টের আছে কি না সেটি কিন্তু ভীষণই কোশ্চেনেবল ম্যাটার, এবং এটি নিয়ে খুব দ্রুত একাধিক যে মামলা সেটি কিন্তু হাইকোর্ট এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টেও হতে চলেছে। কারণ এই একটি জায়গাকেই চ্যালেঞ্জ করে কিন্তু মামলা হতে পারে। তার কারণ হচ্ছে এনসিটির টেট গাইডলাইন্সে যেখানে বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশনস এগুলি থাকতে হবে, সেটি ফুলফিল না করেও কাউকে টেটে বসতে দেওয়ার যে সুবিধে সেটি স্টেট গভর্নমেন্ট কোনো করতে পারে কি না, আর যদি পারে তার বেসিসটা কি? কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে এই ধরনের কোনো বিষয় উল্লেখ নেই যে কোনো টিচারের যদি মিনিমাম কোয়ালিফিকেশনস টু অ্যাপিয়ার টেট যদি না থাকে তাকেও বসতে দিতে হবে এবং তাকেও টেট কোয়ালিফাই করতে হবে, এই ধরনের কোনো কথা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে বলা নেই। না তো এনসিটি পারমিশনস দিয়েছে এই বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যে এক্সেম্পট করা যাবে। সুতরাং এই একটি পয়েন্টেই কিন্তু অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের যে ইন সার্ভিস টিচারদের যে টেট দেওয়ার যে বিষয়টি সেটি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কিন্তু চ্যালেঞ্জ হতে চলেছে এবং খুব সম্ভবত খুব দ্রুত কিন্তু সেটি খারিজও হতে চলেছে। সুতরাং অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের এই যে বিজ্ঞপ্তি সেই নিয়ে শিক্ষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের নজরে আনতে অনুরোধ করছি। দেখুন, এই বিজ্ঞপ্তিতে কিন্তু নিজেরাই 2011-র আগে এবং পরে এই দুটি ভাগে বিভক্ত করছে এবং মিনিমাম কোয়ালিফিকেশনসের ক্ষেত্রেও সেটি কিন্তু অ্যাপ্লিকেবল করছে, যেটিও কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি। এই দুটি বিষয়কে মাথায় নিয়ে কিন্তু এই অন্ধ্রপ্রদেশ যে স্টেট গভর্নমেন্টের যে টেট বিজ্ঞপ্তি সেটি বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। সুতরাং এই বিষয়ে অযথা যে টেনশন বা আতঙ্ক এটি কোনোটাই আপনারা করবেন না, এই অনুরোধ করি। তো ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।